নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে বেশ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজ সকাল থেকেই কিন্তু উঠেই রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে, তাই সোজাসুজি চলে এসেছি রান্নাঘরে। তো আজ এই রান্নাঘর থেকেই তোমাদের সাথে গল্প করা শুরু করলাম। তো আজ বাড়িতে আছে এক বিশেষ অনুষ্ঠান। কদিন পরেই আমার মামার মেয়ে বিয়ে, তো বোনকে আজ ভেবেছি আইবুড়ো ভাত খাওয়াবো। তাই সকাল থেকেই শাশুড়ি বৌমা কিন্তু লেগে পড়েছি। মানে আমি সেরকম কিছুই করছি না, আমি শুধু এটা ওটা করছি, আর মাই বেশিরভাগটা করছে। তো আমি সকালে এসে আগে আমার নিজের টিফিনটা করে নিলাম। সকালে উঠেই এখন আমাকে যেটা খেতে হচ্ছে সেই সব খেয়ে দে, তো মা সব কাজই প্রায় করে রেখেছে। তো আমি একটু টুকটাক কাজগুলো করে দিচ্ছি মার সাথে সাথে। আর আজ যেহেতু ওকে আইবুড়ো ভাত খাওয়াবো, তো একটু রান্নাবান্নার চাপ কিন্তু ভালোই আছে, প্রতিদিনই থাকে, আজ একটু স্পেশাল রান্নাবান্না। তো ভাবলাম যে আজকে একটু তাহলে তোমাদের সাথে শেয়ার করি যে আজ কি রান্না হবে। তো চলো, এই যে গোপু সোনারা উঠে গেছে, আর গোপু সোনাদের খাবার থেকে একটু কাজু কিশমিশ নিয়ে গেলাম চাটনি করার জন্য। এইবার চলে এসেছি রান্নাঘরে। এইবার কড়াইতে একটু পাঁচফোড়নটা সোমবার দিয়ে দিলাম ওই যে পেস্ট করে রাখা টমেটোটা আমার শাশুড়ি মা সেদ্ধ করে নিয়েছিল, তো সেদ্ধ করেই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিল। এতে টমেটোর খোসাগুলো মুখে বাঁধে না, আর চাটনিটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো আজকে চাটনিটা করবে এই যে গুড় দিয়ে, পাটালি গুড় কাজু কিশমিশ দিয়ে টমেটোর চাটনি। এই চাটনিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তোমরাও ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর এই দিকে মা ভেজে নিয়েছে বেতুয়া শাক, একটু বেগুন দিয়ে বেতুয়া শাক ভাজা। আর এখানে নানা রকম ভাজা করেছে, এই যে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, শাক ভাজা, উচ্ছে ভাজা, ফুলকপি ভাজা। এখনও আরেকটা ভাজা করা বাকি আছে। আর এইদিকে চাটনিটাও হয়ে গেছে, আর হয়েছে শালগম আলুর তরকারি মটরশুঁটি দিয়ে, আর ডাল। এই কটা জিনিস হয়ে গেছে। এখন এই যে মাংসটা মা মাখছে, মাংস আর মাছ করলেই প্রায় রান্না শেষ হয়ে যাবে। আজকে মা মাংসটা আগে কষিয়ে নিয়ে তারপরে ফোড়ন দেবে। আর এইদিকে মা চলে এসছে মাছ ধুতে, বাবা আজ বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসছে। আর আমাদের বাড়ির সব থেকে যেই রান্নাটা বেশি হয় সেটা হচ্ছে মাছ পাতায়, কলা পাতায় মাছ। তো সেই রান্নাটা খেতে কিন্তু সবাই খুব পছন্দ করে, আর মাও ভীষণ ভালো রান্না করে। তো যে কোনো অনুষ্ঠানই হোক না কেন এই খাবারটা থাকবেই। এদিকে বাবাও চলে এসছে বাজার থেকে দই মিষ্টি নিয়ে। চলো আমি এবার একটু পেয়ারা খেয়ে নিই। কত কাজ করলাম তাই না, কিন্তু কোনো কাজই করিনি, শুধু খাচ্ছি আর খাচ্ছি। আর এদিকে মাছ ভাজাও হয়ে গেল, তো মাছ ভাজাটাও তুলে নিই। আজ বোনকে 7 রকম ভাজা দেবো, ভাজা করতে করতে 7 রকম ভাজা হয়ে গেছে। তো মা বললো ভালোই হয়েছে, 7 রকম ভাজা তো দেওয়াই যায়, অসুবিধা নেই। আর এইদিকে এই যে মা এই যে সর্ষে বাটা, লঙ্কা বাটা, সর্ষের তেল দিয়ে মাছগুলো মাখিয়ে নিয়েছে। এইবার কলা পাতা চাটুতে বসিয়ে দিয়েছে। এইবার উপর থেকে পাতার ওপর একটু তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে এক এক করে মাছ দিয়ে দেবে। আর এই মাছটা রান্না করা না ভীষণ সুবিধা, সুবিধা বলতে এই যে মেখে ঝোঁকে একেবারে বসিয়ে দাও, তারপরে আস্তে আস্তে হতে থাকুক, তোমার সব কাজ হতে হতে মাছও কমপ্লিট হয়ে যাবে, কোনো ঝামেলা নেই, বসিয়ে দিয়ে তুমি অনেক কাজ করতে পারবে। আর এই মাছ পাতুরিটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর এই যে মা এদিকে মাংসটা আবার ফোড়ন দিয়ে দিল, কড়াইতে একটুখানি গোটা গরম মশলা আর হচ্ছে তোমার গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাংসটা দিয়ে দিল। ব্যাস, তারপর একটু গরম মশলার গুঁড়ো আর ভাজা ধনে জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দিয়েছে মাংস। এবার স্নান করে আমি চলে এসেছি। এইবার আমি বরণের থালাটা সাজিয়ে নিই। থালার মধ্যে ধান দুব্বো আর একটু কাঁচা হলুদ দিয়েছি আর প্রদীপ। আর এদিকে বাবা 5 রকম 5টা মিষ্টি এনেছে আর দই দিয়ে ওকে আগে বরণটা করে নেওয়া যাবে। তো ভাবলাম যে স্নান করে এসেছি, তাড়াতাড়ি এগুলো গুছিয়ে নিই, তারপরে ও তো চলে আসবে তার মধ্যে। আর এই যে বোনকে দেওয়ার জন্য এই শাড়িটা কিনেছি, কেমন হয়েছে বলবে তো তোমরা অবশ্যই। আমার তো পছন্দ করে এনেছি, আমার ভালো লেগেছে শাড়িটা। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর বোনকে বিয়েতে দেব বলে এই যে এইটা নিয়ে এসেছি, এটাও কেমন হয়েছে এটাও কিন্তু জানিও। তো আগে থেকেই কিনে নিয়ে চলে এসেছি, কদিনই আর বাকি আছে বিয়েতে। তো এই যে বোন চলে এসছে, এইবার মা ওকে আশীর্বাদ করে নেবে, তারপর ওকে খাবারগুলো সাজিয়ে দেবো।
আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেছে। এইবার চলো বোনকে সব কিছু সামনে গুছিয়ে দিই, ও সুন্দরভাবে খাওয়া দাওয়া শুরু করুক। আর ওর বিয়েটা এত তাড়াতাড়ি হচ্ছে তার পেছনে একটা কারণ আছে। ওর যে হবু শাশুড়ি মা খুবই অসুস্থ। আসলে বোন যাকে পছন্দ করতো তার সাথেই বিয়ে দেওয়া হচ্ছে। তো ছেলের মা ভীষণ অসুস্থ, তার কারণে ওর দিদিকে রেখে ওকে আমাদের আগে দিতে হচ্ছে বিয়ে। অনেক সময় আমাদের কিছু করার থাকে না, তাও আমাদের মানে যেই কাজগুলো করার থাকে না সেগুলোও করতে হয়। যাই হোক, ওর বিবাহিত জীবন যাতে অনেক সুখের হয় তোমরা সকলে এই আশীর্বাদ করো, আর আমিও সেই আশীর্বাদই করি সব সময়। যাই হোক, বোনের আগে হয়ে যাচ্ছে, দিদির কয়েক বছর পরেই হয়ে যাবে। তো আমরা আবারও একটা বিয়ে খাবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো। আজকের মতন এইটুকু।